হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এসেছি একটা বড়া রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের বড়া। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সজনে ফুলের বড়া। এখন বসন্তকাল, আর এই সময় সজনে ফুল খাওয়া খুবই ভালো। আর প্রচুর পরিমাণে সজনে ফুল কিন্তু বাজারে পাওয়া যায়। আজকে আমি আমাদের বাড়ির গাছে সজনে ফুল দিয়ে বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বড়া রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সজনে ফুলের বড়া করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি সজনে ফুল। আর এখন বসন্তকাল, আর এই সময় কিন্তু সজনে ফুল পাওয়া যায়। আর সজনে ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে ফুলগুলোকে ভালো করে বেছে নিতে হবে। আমাদের গাছের একদম টাটকা সজনে ফুল। কিছু কিছু ডালে একদম ছোট ছোট সজনেও ধরেছে, সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম সজনে ফুলের বড়া বানিয়ে সহজেই খেতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আজকে আমি বড়াগুলোকে বানিয়েছি। ফুলগুলো বেছে নেওয়া হয়ে গেলে একটা বড় জায়গার মধ্যে কিছুটা জলে ফুলগুলো ধুয়ে নিচ্ছি। দুবার জল পরিবর্তন করে আমি ফুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফুলগুলো ধুয়ে নিয়ে একটা বড় জায়গার মধ্যে আমি রাখলাম। বড়া তৈরি করার জন্য ফুলের মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে বেসন দিচ্ছি 4 চামচ, ছোট চামচের মাপ করে। তার সাথে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিচ্ছি 3 চামচ। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম পরিমাণে হলুদের গুঁড়ো। দিচ্ছি কালো জিরে হাফ চামচ। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। দিয়ে দিলাম 1 চামচ পোস্তদানা। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি এর মধ্যে লবণ দিইনি। কিছুটা মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে লবণটা দেব। বড়া তৈরির জন্য যে ব্যাটারটা হবে সেটা কিন্তু একদমই পাতলা হবে না। মাখাটা হবে একটুখানি মোটা, মানে একটুখানি টান টান। সামান্য জল হাত করে কিন্তু ব্যাটারটা তৈরি করব। খুব বেশি যদি পাতলা করে দিই তাহলে কিন্তু বড়াগুলো ভালো হবে না। কিছুটা মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম পরিমাণে চিনি, একটুখানি স্বাদ হওয়ার জন্য। নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতনই দেবেন। আবারও একটুখানি জল হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু জলটা বুঝে ব্যবহার করতে হবে। খুব বেশি এর মধ্যে জল দিলে কিন্তু বড়াগুলো ভালো হবে না। বড়া তৈরির জন্য কিন্তু মাখাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর হাতের সাহায্যে একটুখানি চ্যাপ্টা আকার করে ভেজে নেব। ভাজার জন্য কড়াই চাপিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে ভাজার জন্য। আপনারা চাইলে সর্ষে তেলেও কিন্তু বড়াগুলো ভাজতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। যখন বড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব হাইতে রেখে যদি বড়া ভাজি তাহলে কিন্তু বড়াগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সবসময় বড়াগুলোকে ভাজতে হবে। বড়াগুলো কিন্তু একটুখানি চ্যাপ্টা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ পরে, মানে 7 থেকে 10 মিনিট পরে, আমি খুন্তি দিয়ে আস্তে করে তুলে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা ভেজে নেব। ঠিক এইরকম লাল লাল করে কিন্তু বড়াগুলোকে আমি ভাজবো। সজনে ফুলের বড়া বানানো কিন্তু খুবই সহজ।
আর খেতেও কিন্তু দারুণ লাগে। যে কোনো নিরামিষের দিনে এইরকম বড়া ডাল কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয়। 10 থেকে 12 মিনিট পরে বড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বড়াগুলো কিন্তু এখন একদম কড়কড়ে করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই রকম বড়া নিরামিষ কিন্তু করতে একদম বেশি সময় লাগে না। বাকি যে ব্যাটারটা আছে একই রকমভাবে ভেজে নেব। বড়াগুলো ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ফুল দিয়ে একটুখানি সুন্দর করে সাজাচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।